ভাঙে না? আজান দিলে কেন তুমি মসজিদে যাও না? ও নাফরমান, তুমি একটু তাকাও। আকুনতুম আমওয়াতা, তোমার তো প্রাণ ছিল না, তোমার জীবন ছিল না। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমাদের জীবনের দিকে তাকান। আমার আল্লাহ বলছেন আমাদের জীবন ছিল না। এই নাফরমান, আমার দিকে তাকাও। আমি আল্লাহ বলছি ওয়াকুনতুম আমওয়াতা, তোমার জীবন ছিল না, তোমার প্রাণ ছিল না। এই দুনিয়ায় তুমি মন চাইলে জিন্দেগি কেমন করে চালাও। বান্দারে তাকাও, তোমার জীবন ছিল না, তোমার জীবন ছিল না। ভাই একটু তাকান তো, আমাদের জীবনের যার যার 0 পয়েন্টে জানতো জীবন ছিল না মানে কি? এই দুনিয়ার আমাদের 0 পয়েন্ট হলো মায়ের কোল, ঠিক নয় কি? মায়ের কোলে এখন চিন্তা শক্তি দিয়ে দেখেন, মায়ের কোলেও একদিন ছিলাম না। ছিলাম কোথায়? আরেকটু পেছনে যাচ্ছিলাম মায়ের গর্ভে। একটু কথা বলেন ঠিক না বেঠি? এখন মায়ের গর্ভে থাকার পরও তাকে দেখেন আবার আমরা মায়ের গর্ভেও ছিলাম না। আমার আল্লাহ বলছেন ওয়াকুনতুম আমওয়াতা, তোমার তো প্রাণ ছিল না, জীবন ছিল না। এদিকে তাকান, তোমার জীবন ছিল না, মায়ের গর্ভেও আমাদের জীবন ছিল না। আসলো কেমন করে? কোন একদিন আপনার আমার মা, আপনার আমার বাবা গভীর মিলন করেছে। বাবা আর মায়ের গভীর মিলনের ফলশ্রুতিতে বাবার শরীর থেকে আসা নাপাক পানি কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ একটা শুক্রাণুকে মায়ের রেহেমের ভিতরে জিন্দা রেখেছে। শুধু তাই না, আল্লাহু আকবার, প্রথম 40 দিনে বাবার নাপাক পানিটা আমার আল্লাহ গোলা জমাট বেঁধে দিয়েছে। আমার আল্লাহ বলছেন আকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোমার জীবন দেই নাই। এই বেঈমানের দল, আমি আল্লাহর গোলামি করতে তোর ভালো লাগে না, ইবাদত করতে তোর ভালো লাগে না। তোর বাবার নাপাক পানি দ্বিতীয় 40 দিন আমি প্রসেসিং করে ওটা আলাগ তৈরি করেছে একটা রক্তের ফোঁটা। আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। তোর বাবার নাপাক পানি তৃতীয় 40 দিন, যেদিন 120 দিন বাবার নাপাক পানির বয়স, 120 দিন যেদিন বাবার নাপাক পানির বয়স, ওই দিন রক্তপিণ্ড থেকে একটা ছোট্ট গোস্তের টুকরায় রূপান্তরিত করেছি। আমার আল্লাহ বলছেন তখন আমি আল্লাহ তোর জীবন দেই নাই। এমন সময় আলমে আরব রূহ জগতের ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন হয়ে গেছে, একটা গোস্তের টুকরা হয়ে গেছে। মুখাল্লাকাতিন, ওখানে কি একটা জীবন দেব, রূহ দেব? আল্লাহ যদি বলেন নাআম মুখাল্লাকাতিন, হ্যাঁ রূহ দাও, অথবা আমার আল্লাহ বলেন গায়রে মুখাল্লাকাতিন, না না রূহ দিও না, আল্লাহ তাআলার পারমিশনে ফেরেশতা মণ্ডলী রূহ জগৎ থেকে আপনার আমার এই রূহটা ফুৎকার করে দিলেন, এই জীবনটা আমরা পেলাম। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, যখন আমাদের রূহটা দেওয়া হলো তখন কি আমাদের মা জানতো? কথা বলে দেয়, আমার আব্বা জানতো? এটা আমি শুনে আসছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে লোকগুলো উঠছে আমি খেয়াল করছি বিশ্বকাপের খেলার রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত ওরা এখানে বসবে না। আমি খেয়াল করেছি মানুষগুলো উঠছে কেন, বিশ্বকাপের খেলা সাথে সাথে কিছু মানুষ উঠছে প্যারালাইসিসের প্যারা, কষ্ট হচ্ছে, প্রস্রাবের চাপ, ডায়াবেটিস, কি করবে? এই জন্য মানুষ কিছু উঠছে। কারণ আমি যে কথা বলছি এই কথা বুঝতে হলে ওর মধ্যে কিছু মাল সামানো থাকতে হবে। আমি তো আজারি গল্প বলি না, এই কথা বুঝতে হলে তাকে বুঝার মতন কিন্তু সেন্স থাকা লাগবে, নাইলে তো কথা বুঝতে পারবে না। আমি একটু ভারী কথা বলে ফেলেছি, বুঝতে পারি নাই, তাহলে আমি একটা কিচ্ছা কাহিনী শুরু করতাম। আপনাদের ইন্ডিয়ার অধিকাংশ হুজুররা আজকের মজলিসে 2 জন বক্তা বক্তব্য দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলেছেন, মাশাআল্লাহ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন কায়দায় কিচ্ছা কাহিনী বলে পার হয়ে যায়। আমাদের দেশেও এক শ্রেণীর লোকজন আছে, কিন্তু তাফসীরের হাইসিয়াত বোঝা বড় কঠিন। ভাইজান, 1 গ্লাস দুধ যদি আপনার কাছে দেওয়া হয়, ভাই এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরকারি নাই, দুধ রান্না করে খান, এই দুধ রান্না করে সবাই খেতে পারে।
বুড়ো মানুষও পারে, ছোট মানুষও পারে, কেন এখানে মাল মশলা কিছু দেওয়া লাগে না। হাড়ির মধ্যে দুধ, নিচে আগুনের তাপ, গরম হয়ে ফুটবে, ঠান্ডা করে খেয়ে নেবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলি ভাই ওই দুধটা আজকে খাইয়েন না, ওই দুধের ভিতরে ঘি আছে, আপনি আমাকে ঘি বাহির করে দেন। দুধের ভিতরে মাখন আছে, আপনি আমাকে বাহির করে দেন। দুধের ভিতরে দধি তৈরি করা যায়, আমাকে দই বানিয়ে দেন। যদি বলি দুধের ভিতর থেকে ছানা আছে, ছানা বাহির করে আমাকে মিষ্টি বানিয়ে দেন, তাহলে আমাদের অধিকাংশ মানুষ কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে আয়াত পড়েছি, আয়াতের পর আয়াত পড়ার নাম শুধু তাফসীর নয়। তাফসীর শব্দ অর্থ হলো কোন ঢাকা জিনিসটাকে খুলে দেওয়া। ঢাকা মানে বাংলাদেশের রাজধানী ঢাকা না, কোন জিনিস ঢেকে রাখা আছে, ঢাকনা দেওয়া আছে, ওর ভিতরে কি আছে বোঝা যায় না, ওটাকে ওপেন করে দেওয়া, সর্বস্তরের মানুষ যেন বুঝতে পারে, এভাবে কথা বলা সাধারণভাবে, এটার নাম হলো তাফসীর। আমি কোরআনের আয়াত পড়েছি দুইটা পাঠ, একটা পাঠ বুঝাইতে চেষ্টা করেছি ইবাদত করব আল্লাহর, অন্য কারণ নয়। কেন? তার তথ্য বলার জন্য এ পর্যন্ত এসেছি। আজকের যতজন মানুষ আছেন এখানে সবাই বলেন ইবাদত করবেন কার? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। কিন্তু কেন? আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনটা যেদিন দিলাম তোমার মা জানে না, তোমার আব্বাও জানে না, তোমার বন্ধু জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার জীবনটা দিলাম। তোমার বাবার মা ইতিপূর্বে শতবার চেষ্টা করেছে, আমি আল্লাহ তোমার মার বাবার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে যেদিনের নাপাক পানি আমি আল্লাহ কবুল করেছি, তোমার মাও জানে না, বাবাও জানে না। তোমার যেদিন জীবন দিলাম সেদিনও পৃথিবীর কেউ জানে না। তাই এই পৃথিবী নামের জায়গায় তোমার এই সুন্দর জীবনটা আমি আল্লাহ নিজে কুদরতে ভালোবেসে দান করেছি। তাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর নয়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।